কল্পনা করুন একটি বিশাল শহর যা একসময় 10 লক্ষ মানুষের কোলাহলে মুখরিত ছিল, হঠাৎ তা গভীর জঙ্গলের রহস্যে হারিয়ে গেল। শত শত বছর ধরে লতা পাতা আর গাছের শিকড় গিলে খেল বিশাল সব পাথরের মন্দিরকে। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি কম্বোডিয়ার সেই রহস্যময় ভয়ঙ্কর আঙ্কার বাটে, যা পৃথিবীর বৃহত্তম ধর্মীয় স্থাপনা। আজ থেকে প্রায় 1200 বছর আগে রাজা দ্বিতীয় সূর্যবর্মন এই বিশাল স্থাপত্যের কাজ শুরু করেন। এটি কেবল একটি মন্দির ছিল না, এটি ছিল খেমার সাম্রাজ্যের শক্তির প্রতীক। আঙ্কার বাট তৈরির জন্য যে পরিমাণ পাথর ব্যবহার করা হয়েছে তা মিশরের পিরামিডের চেয়েও বেশি হতে পারে, অথচ এখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। কিভাবে এই দেওয়ালগুলো তৈরি করা হলো? আঙ্কর বাটের নকশা করা হয়েছে হিন্দু পুরাণের মেরু পর্বত বা দেবতাদের বাসস্থানের আদলে। এর চারপাশে বিশাল প্রক্রিয়া বা মোয়াট, আসলে সমুদ্রের প্রতীক। দেওয়াল জুড়ে খোদাই করা আছে রামায়ণ, মহাভারত আর সমুদ্র মন্থনের গল্প। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বছরের নির্দিষ্ট কিছু দিন সূর্য ঠিক মাঝখানের চূড়াবরোদিত হয়। 1500 শতাব্দীতে এক রহস্যময় কারণে এই সমুদ্র শহরটি পরিত্যক্ত হয়ে যায়। তলোয়ারের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে প্রকৃতির শক্তি। বিশাল সব স্কিল কটন গাছ তাদের শিকড় দিয়ে মন্দিরগুলোকে পেঁচিয়ে ফেলে, যেন প্রকৃতি তার রাজত্ব আবার ফিরে পেয়েছে। আজ আঙ্কর বাট কেবল একটি ধ্বংসাবশেষ নয়, এটি মানুষের টিকে থাকার গল্প, হিন্দু থেকে বৌদ্ধ ধর্মে রূপান্তরের সাক্ষী। এই মন্দির আজও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে টানে। এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের তৈরি সবচেয়ে বড় সাম্রাজ্য একদিন ধুলোর সাথে মিশে যায়, কিন্তু তার গল্প থেকে যায় পাথরের গায়ে। আমাদের এই যাত্রা কেমন লাগলো? মানুষের তৈরি আর কোনো প্রাচীন রহস্য নিয়ে আপনি কি জানতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।